হাই গাইস, আজকে আমি রানুদির বাড়িতে এসেছি। তো রানুদির জন্য খাবার নিয়ে এসেছিলাম। তো তারপরে রানুদি বললো যে চায়ের পাতা, দুধ, জল সব নিয়ে আসতে। তো চলো দেখা যাক। সব নিয়েছি, সব আছে, যা যা বলেছে তাই নিয়েছি। ওই তো দুদিন দীঘা থেকে এসেছি, মানে এইটুকু কষ্ট তো করেছেন। যা বলেছে তাই নিয়েছি। হ্যাঁ সব আছে, সব আছে। আমুলি এনেছি। চার পাতা এই তো নিচে আছে। কোন চা পাতা? এই তো এদিক। গাছ দেখতে পাচ্ছ, এত কিছু আছে। কি প্যাকেট বলেছিলাম? ওই যে ওই প্যাকেট বললাম না, বড় একটা প্যাকেট আনতে। বড় প্যাকেট নেই, ওইটা ছোট প্যাকেট গুলো। ওরা সব মিথ্যে কথা বলে। যাই হোক, ছোট প্যাকেট চিটিংবাজি করে তিনটে দিয়েছে। ছোট প্যাকেট তিনটে দিয়েছে, 30 টাকা হয়ে গেল। এখানে 10 করে 3টে প্যাকেট দিয়েছে। তবু ওইটা প্যাকেটটা আর বড় হলে ভালো হয় না? ওই তো না, একই একটা প্যাকেট। এটা চায়ের পাতা। বিরিয়ানি অন্য কাউকে দিয়েছিলে নাকি? না, রানাঘাট থেকেই নিয়ে এসেছি আমি। কোথায় যাবো? তো আমরা তো অনেক দূর থেকে এলাম, দীঘা থেকে। তো তোমার সঙ্গে দেখা করার জন্য এলাম। এবার কেমন আছেন? আমি ভালো আছি। ভালো আছেন? আর এই ঠান্ডায় কেমন কাটছে এখানে? ঠান্ডা তো প্রত্যেকের জন্য ঠান্ডা, শুধু আমার জন্য তো না। ঠান্ডার মৌসুম, ফাঁকা জায়গা তো তাই বলছি। ফাঁকা জায়গাতে তো ঠান্ডাটা বেশি হয়, কারণ এটাই তো ভিলেজ, বেগোপাড়া, মানে গ্রাম। অথবা এখানে গাছপালা, তারপরে মাঠ ফাঁকা ওদিকে, সুতরাং হাওয়াটা তো বেশি এদিকে আছে না। মানে রাতে হলে ঠান্ডাটা হয়। এবারে দিনের বেলাতেও মানে জ্যাকেট পরেই চাই, সোয়েটার পরেই, মানে গরম পোশাক পরতেই হয়। তা না হলে পরে তো থাকা অসম্ভব হয়। আপনার দুপুরে খাওয়া দাওয়া কি হলো? আমি দুপুরে এখন কিছু খাইনি, স্নান করে আমার খুব খিদে পেয়েছিল, বিস্কুট খেয়েছিলাম। তাহলে বিরিয়ানি নিয়ে এসেছি, বিরিয়ানি দেখে। এখন কটা বাজে? এখন 3:30 বেজে গেছে মনে হয়। দেখছি 3:30। ধরো তোমার তখন বোধ হয় 3টে অথবা 2:30 এরকম সময়, কিংবা 2টো। তখন আমার খিদে পেয়েছে স্নান করে। তো আমি কি করবো? তাও স্নান করার সঙ্গে সঙ্গে তো বিস্কুট খুঁজে আর পাচ্ছিলাম না। ওদের বিস্কুট ছিল, খুঁজে আর পাচ্ছি না। তারপরে দেখছি পেলাম, পরে তখন খেলাম। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের সেই রানুদি, যিনি মুম্বাইতে গাইতে গেছিলেন। তো ওনার সঙ্গে আমরা দেখা করতে এসেছি। তো রানুদি একটা গান গায়ে যদি শোনাতে পারে। ঠিক আছে, বাকি তো রেশমি আর জানি। আরেকটা आशिकी में तेरी जाएगी जा मेरी, टंग 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 टंग। आशिकी में तेरी जाएगी जा मेरी, दे दे दिल, हाँ दे दे दिल। आशिकी में तेरी आशिकी में तेरी जा जा जाएगी जा मेरी, आशिकी में तेरी जा जा जाएगी जा मेरी। বাহ, খুব সুন্দর হয়েছে। এই ঠান্ডা তো, ঠান্ডার জন্য একটু মানে ইয়ে হয়ে যায়, গলাটা বসে গেছে আর কি। সামান্য। তার মানে আমার গরম চা খেলে পরে আবার হয়তো না, এর থেকে হয়তো আরো ভালো হতে হয়। ঠান্ডাতে না একটু উইক হয়ে যায়, মানুষকে দুর্বল করে ঠান্ডা জিনিসটা।
এরপরে কি আর কোনো গানটার জন্য কোনো প্রোগ্রাম আসে আপনার কাছে? আসে তো অনেকে, ডাক আসে। এবার আমি সবার যেতে পারি না না আচ্ছা, সবার সঙ্গে। আচ্ছা, তো আচ্ছা। আমাদের পাড়ার যারা নিয়ে গেছে মানে যেত আর কি, আচ্ছা। বাস ওরাই যখন নেয় তখন যায়। কিন্তু কথা হচ্ছে অন্য কেউ এসে যদি বলে সেটা সম্ভব হয় না, কেন আমি যেরকম বাঁচালে সব মানুষগুলো আসতো, ওদেরই বাঁচাল গিয়ে যেন কাকে ভরসা করবো বিশ্বাস করবো বলো? আচ্ছা আচ্ছা। যেমন সেদিন ওই রাবণ এসে কি কীর্তিটা করলো বলো। রামদি, তো আমাদের এই চ্যানেলটিকে একটু বলে দিন যে ফলো, সাবস্ক্রাইব এবং লাইক করে দিতে। অবশ্যই এই চ্যানেলটাকে নাম বলো তোমার চ্যানেলের নাম? সৌরভ প্লাস সুমি, সৌরভ সুমি, সৌরভ সুমি। ক্রিকেটার। হ্যাঁ, ক্রিয়েটার। ও ভালো। হ্যাঁ। তো এই যে সৌরভ আর সুমি ব্লগ। আসুনি। সৌরভ সুমি। আচ্ছা, সৌরভ সুমির চ্যানেলটাকে ফলো, লাইক, সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করবে, ফলো করবে আর স্যার অবশ্যই। তো রানুদি, তো এগুলো খেয়ে মেয়ে আসে না? মেয়ে হুম। অ্যাকচুয়ালি আর মেয়ে আর মায়ের মধ্যে একটা কনফিউজ হয়ে যায়, কে আচ্ছা, কার আচ্ছা। মেয়ে কে কার মা। এই যে একটা ব্যাপার হয় না ঠিক। এভরিডে, প্রত্যেকটা দিন হুম। এর মধ্যে একটা কনফিউজ থাকে, জানো তো? সেই জন্য সঠিক বলা যায় না কে কার মা বা কে কার মেয়ে। কেমন আছেন দিদি? ভালো লাগে, তুমি কেমন আছো? ভালো আছি।